এই যে ঘর ছাড়া মেয়েরা পালিয়ে এসছে, ছেলেমেয়েরা সব। এখানে কাঁদছে, সুফিকে ধরে মারা হয়েছে বর্ধমানে ঢুকেছে বলে। অন্তরা কাঁদছে, আমি কাঁদিনি, সবাই কাঁদছে, কান্না করবো এবারে মনে হয়। সবাই কি করছো? তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে আমাদের 2023-এর পিকনিক। তো আমরা সবাই মানে আমি বলছি আমরা বাচ্চা পার্টি তো আমরা সবাই, আমি গানের পার্টি বলতে গিয়ে বাচ্চা, তো আমরা গানের সব বন্ধুরা মিলে প্রোগ্রাম করছি, পিকনিক করছি। এই যে এখানে অন্তরা লেটকে গেছে, এসে লেটকানো পার্টি, গাড়ি দিলে গাড়িতে ঘুমায়, এখানে খাট দেওয়া আছে, খাটে ঘুমাচ্ছে। আর পেছনে আমার লাইটম্যান আছে, আমার লাইটম্যান কি অবস্থা, ওই দেখো ভগবানের আলো আসছে। এখানে আরোহী আছে, ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। এই যে তানভি মিস ছিল, তানভি এসে গেছে, আর সাথে ওর গিটার। এই তোর গিটারকে নেমন্তন্ন করিনি, কেন নিয়ে এসছিস? তো চলো, আমরা সবাই এসে গেছে, এখন আমাদের একটু গান বাজনা চলছে। গান বাজনার লোক তো আমরা, তো গান বাজনা তো চলবেই। তো চলো সবাই মিলে। আর এখানে আমাদের এখানে বাবুর্চি, আমাদের গৌতম বাবু রান্না করছে, কারণ ও নিজেই বলেছে আমি রান্না করব। তো খুব ভালো রান্না করে, সবাই জানো তোমরা, তো রান্না করছে। তো চলো একটু গান হোক, একটু গান হোক, একটু গান হোক, সবাই দেখুক। কি আমার ভিডিও করছিস? বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন, বাতাসে গুনগুন পচা ডিম ছুঁড়ে মারবো তোকে আমি। মেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না, নন কেন ছড়ালো পার করে সীমানা। দেখে আমার ও গো তোমার ওই চোখে পাগল দাও না করে এই রাতে আমাকে। ও মরণ দেখে আমার আমাকে, ও ভালোবাসার বন্য কোনো কথা শোনে না, নিঃশ্বাসে জাগে চাতকের বুক ভরা বাসনা, স্বপ্নের মতো হারালে মনের কামনা। দেখো বন্ধুরা, তো ঘরে তো ছিলাম এতক্ষণ, এবার আমাদের একটু মিষ্টি আনতে যেতে হবে, আর এক্সট্রা কিছু টাকা বেঁচে গেছে, তো সেটা দিয়ে ওরা বললো বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করবে। তো দেখো এখানে ফুচকা খাচ্ছে, আমিও খেয়েছি ফুচকা। এবার আমাদের শুধু ফুচকাটারই কথা ছিল, এরপর ওরা কি কি খাচ্ছে সেটা শুধু দেখে যাও, মানে চরম লেভেলের ফুডি এরা। এই দেখো এবার খাচ্ছে মোমো। পারবি তোরা, তোদেরকে ছবি করে রাখবো। এই তো মোমোটা দেখিয়েছে, আরো খেয়ে নিয়েছে বাকিগুলো। আরোহী আছে, সবাই মোমো খাচ্ছে দোকান থেকে, মোমো খাচ্ছে। মোমো খাওয়া হয়ে গেছে, এরপরে গেছে মিষ্টির দোকানে। আমরা গেছিলাম মিষ্টি আনতে আমাদের রাতের খাবারের পরে, মিষ্টি যেহেতু আছে সেটা। তো ওখানে ফ্রিজের মধ্যে দেখেছে ছানার কেক, তো সবাই মিলে বললো, হামলে পড়লো যে ছানার কেক খাবো। তো সেই জন্য এখানে ছানার কেকটা আমরা দেখাতে পারিনি, কিন্তু ছানার কেকটা নিয়ে খাওয়া হয়েছিল, আমরা রাস্তাতেই খেয়ে নিয়েছিলাম। তো দেখো এটা কি রান্না করেছো গো? হ্যাঁ, চিকেন অয়েল ফ্রাই, চিকেন অয়েল ফ্রাই গৌতম বানিয়েছে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের টিফিন। তোমরা তো দেখতেই পেলে, ফুচকা খেয়ে এলো, মোমো খেলো, এখন আবার এটাও খাচ্ছে বাবা। হ্যাঁ, কেমন হয়েছে তোরা বলিস, বল বল। দারুণ ফাটাফাটি, ভালো হয়েছে। আর তোমরা সবাই চলে এসো। খাওয়া দাওয়ার পর তো একটু মজা করতে হবে, আর যেহেতু রান্না বান্নার কোনো চিন্তা নেই, গৌতম রান্না করছে, সেই জন্য আমরা এদিকে খুব আনন্দ করেছিলাম। আর গৌতম আজকে আমাদের ছেড়েই দিয়েছিল যে আমরা আজকের দিনটা আনন্দ করি, সেই জন্য ওই রান্না বান্না করছে। আর দেখো এখানে পাগল ডান্স শুরু হয়ে গেছে আমাদের। তো ডান্স নিয়ে কেউ কোনো কমেন্ট করবে না, কারণ আমরা একটা ইচ্ছা করে এরকম ধরনের ডান্স করছিলাম, যাতে একটা মানে মজা টাইপের ব্যাপার। বুঝতেই পারছো যে মানে এখানে কোনো মানে এরকম ব্যাপার নেই যে ভালো করে ডান্স করতে হবে বা কিছু, কারণ আমরা এখানে জাস্ট মজা করছিলাম। তো টোটালটাই এটা ফান পারপাস, তো এটা নিয়ে কেউ মানে উল্টোপাল্টা কোনো
মন্তব্য করো না। তো আমরা বেশ আনন্দ করেছিলাম পিকনিকের দিনটা, কারণ সবাই মেয়েরা মিলে আনন্দ করছিলাম। দেখবে ছেলে মেয়ে থাকলে একরকম হয়, আর শুধু মেয়ে বান্ধবীরা থাকলে বা শুধু ছেলেদেরও যদি নিজস্ব পিকনিক হয় সেটাতে একটা আলাদা রকমের সবার আনন্দ হয়। তো এখানে সবাই খুব ভালো আনন্দ করছিলাম। আর সব থেকে ভালো নাচছিল আরোহী আর তানভি, মানে সেই লেভেলের। কারণ ওরা সত্যি কথা বলতে কি আরোহী নিজে ডান্সার আর তানভি সিঙ্গার প্লাস ডান্সার, কারণ ও কাত্তাক ফাত্তাক সব করা আছে। তো সেই জায়গা থেকে ওরা দুজনে খুব ভালো নাচে। তো চলো নাচ টাচ করার পর এবার রান্নার দিকে ফেরা যাক। চলো একটু টুক করে দেখে আসি যে রান্নাটা কত দূরে গেল। আজকে আমাদের আইটেম হয়েছে দেখো মাংস কষা, টমেটো চাটনি, এখনো পাঁপড় ভাজা হয়নি। এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাত। তো এখানে সবার ভাত নিয়ে নেওয়া হয়ে গেছে, দেখো খাবে, ও পরে খাচ্ছে। আর এখানে সবাই আছে। এবার অন্তরা পাঁপড় ভাজছে, সফিক চাটনি বানিয়েছে, গৌতম বানিয়েছে মাংস। দেখাতে পাচ্ছি? হ্যাঁ এটা ধুয়ে নে। হ্যাঁ তেল লাগলে বলিস। এখানে সব হয়ে গেছে, পাঁপড় ভাজা হবে, ঢোকানো হবে, আর জাস্ট প্রেমিকা কোথায়। টোটাল রান্না মেন কোর্সগুলো করেছে গৌতম, আর টপিক চাটনি করেছে, আর অন্তরা পাঁপড় ভাজছে। আর আরোহী কোথায় গেল, হারিয়ে গেছে নাকি? খাবার নিয়ে বসে পড়েছি আমরা। আর এই দেখো আমরা মাটিতেই বসেছি সবাই মিলে, কারণ আমার ডাইনিং টেবিলে এতটা জায়গা নেই যে সবার একসাথে হবে, আর ওরা সবাই বলছিল যে একসাথেই খাবো। তো দেখো এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি, আর দারুণ হয়েছিল খাবার দাবার। তো সবাই খুব তৃপ্তি করে খেয়েছি, খুবই মজা হয়েছে। আর তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি। এখানে অন্তরা, এখানে তানভি, এখানে সফি, আরোহী, আর আমি আছি, আমি তো ক্যামেরা করছি। তো দেখো এখানে ভাত, ওরা পেঁয়াজ লঙ্কা ভেজেছিল সেটা দিয়ে এখন ভাত খাচ্ছে শুধু শুধু। ওখানে মাংস আছে, আমি একটা জায়গা করে নিয়ে নিয়েছি, সব আছে আরও। এখানে চাটনি, এখানে মাংস, এখানে পাঁপড়, এখানে রসগোল্লা, এখানে মিষ্টি, এখানে এরা, আর এখানে দেখো বাকিরা সবাই। তো চলো তাড়াতাড়ি করে শুরু করা যাক, বলছি শেষ করা যাক, চলো। আমরা অনেক তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম, কারণ প্রথমত সবার ইচ্ছা ছিল যে সবাই রাতে বাড়ি চলে যাবে, কারণ থাকার প্ল্যান ছিল না। কিন্তু এটা প্ল্যানটা পরে হয়েছে, খাওয়া দাওয়ার পরে। তো ততক্ষণ অবধি আমরা যেহেতু জানতাম যে সবাই 10:30 11টার মধ্যে বাড়ি চলে যাবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম। আর যেহেতু সন্ধ্যে থেকে এত কিছু খেয়েছি, আমাদের ঠিকভাবে খিদেটা পাইনি, তো আমরা একদম ক্লান্ত হয়ে গেছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমরা খুব আনন্দ করে খেয়েছি। আর দেখো এবার সবাই চুপচাপ হয়ে গেছি। আর আলটিমেটলি মলি একটু খাটে জায়গা পেয়েছে অনেকক্ষণ পর। মলি শুধু তাকে ছিল যে কখন একটু জায়গা পাবে। তো আমরা এখন সব পুরো ক্লান্ত। এখন বাজে 12:15। তো ওদের ট্রেন আছে হচ্ছে, এদের না, এরা তো এখানকারই, এদের দুজনের ট্রেন আছে হচ্ছে রাত 3:05-এ। তো তার আগে আমরা একবার স্টেশনে গিয়ে দিয়ে আসবো, গৌতমও যাবে আমাদের সাথে। এখানে আমরা এখন ল্যাদ খেতে আর পাচ্ছি না, ব্যাটারি শেষ হয়ে গেছে, আমরা রিল্যাক্স করছি। তো চলো দিয়ে আমরা সবাই এখন এখানে ল্যাদ খেয়ে গেছি পুরোপুরি। অ্যাকচুয়ালি এখন 3টে বাজে, তো একটু পরেই ওরা চলে যেত। দিয়ে গৌতম বলো না এখন যেতাম না, একটু পরেই যাস বাবা, ওদেরকে স্টেশনে দিতে যাবো। আমিও জামা কাপড় ছেড়ে ফেলেছি পুরো, আমার ভালো লাগছে না। তো জুতো পরে ঘুরে বেড়াচ্ছ কেন? হ্যাঁ গৌতম আছে, এই যে গৌতমকে দেখালে গৌতম একটা হাসি দেয়, আর কিছুই করে না। মলিও বেচারা ঘুমোতে পারছে না, ভাবছে মলি বলছে আমার অপরাধ কি বাবা, আমার অপরাধ বলে যাবে তুমি আজকে বাবা। হ্যাঁ মলি গানটা গাইছে, এখন পথ বলে দাও, কোন পথে যাই আমি, গেলে মাগো একটু শুতে পাই বলো। চলো একটু দেখা কেমন হয়েছে, মজা হয়েছে বাবা, তুই এমন বললি যেন। তো আমরা শুয়ে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, হঠাৎ করে দেখছি গৌতম হঠাৎ করে ক্যামেরা শুরু করে দিয়েছে। তো একটু হাই সাই বলছি, আমাদের বহুত ঘুমও পেয়েছে। অন্তরা তো ঘুমিয়েই গেছে, দেখো মাঝে মাঝে হেসে জেগে উঠছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে মোটামুটি 4টে বাজতে যাচ্ছে, আর ওরা সবাই বেরিয়ে গেছে, বাড়ি যাবে ট্রেন ধরবে বলে। তো আমরা ওদের এগোতে যাচ্ছি, একটা টোটো খুঁজছি, টোটো পেয়ে গেলে স্টেশনে চলে যাবে। সেখানে দাঁড়িয়ে আছি এখন আমরা, এখানে ওরা সবাই আছে। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। সহজে টোটো পাওয়া মুশকিল আছে এরকম, যে স্টেশন থেকে কোনো ব্যাপার।
থালিটা আমাদেরই হবে, কারণ আমাদের সব ভিডিও হচ্ছে। আমরা তিনজন বন্ধু, হ্যাঁ একটু গান গাতো দেখি। শিবের গাজন গায়, ঠাকুমা গেল গয়া কাশি, ডুগডুগি বাজা। আর নতুনত্ব কিছু আছে? আর ওরা মাঠে পাড়ে ডিম, ওদের খাড়া দুটো শিং, তারা হাঁটি মাটির ডিম। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে দাদা মরমরে তার ঠাকুর কি কোথা যান বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যেই সাপে চোখ নেই, সিং নেই, নাক নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে সে কাটে না, করে না উৎপাত, নাই না ঢুস ডাল, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। সেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। বাহ বাহ বাহ। আজকে দিনটা খুব ভালো কেটেছে আর রাতটাও দারুণ কেটেছে। খুব সুন্দর একটা পিকনিক হলো আর মানে এতটাই মজা হচ্ছিল বলেই আমরা পিকনিকটা মানে যেটা রাত 11টার সময় শেষ করার কথা সেটা আমাদের সারা রাত হয়ে গেল। আর এখন আমরা স্টেশনে আছি, শুধুমাত্র সফিক আর আরোহীকে দিতে এসেছিলাম, দিয়ে আমরা আবার বাড়ি চলে যাব। সবাই মিলে খুব আনন্দ করেছি, কারণ আমরা একসাথে হওয়ার সময় পাই না আর আমরা সবাই খুব ভালো বন্ধু। তো তোমাদের টোটাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই লাভ।